নাজিম, তানিশা, মিম এই তিনজনকে নিয়ে একটা বই লেখা উচিত। কে কি মনে করতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে কেন জানি মনে হইতেছে নাজিম, তানিশা, মিম এই তিনজনকে নিয়ে একটা বই লেখা উচিত। যে বইতে লেখা থাকবে নাজিম এবং মিম তারা দুজন দুজনের সাথে প্রেম করছিল। যেহেতু তারা দুজন দুজনের সাথে প্রেম করছিল, এক পর্যায়ে নাজিম এবং মিম তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছে। বিয়ে করার পর থেকেই নাজিম এবং মিমের সংসারটা অনেক বেশি সুখে ছিল। নাজিম এবং মিম তারা দুজনেই অনেক বেশি আনন্দ উল্লাস হই হুল্লোড় করে দিনগুলো পার করতো। নাজিমের মা কিন্তু মিমকে অনেক বেশি আদর স্নেহ ভালোবাসা দিত। হঠাৎ করে দেখা মিলল জামাইসোর নামক বেস্ট ফ্রেন্ড তানিশার সাথে, যে কিনা বেস্ট ফ্রেন্ডের সরলতার সুযোগ নিয়ে বেস্ট ফ্রেন্ডের জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করতো। কিন্তু মিম এটা বুঝতে পারে নাই। মিম কিন্তু সরল মনেই তানিশাকে তার বাড়িতে জায়গা দিছিল। মিম যা খাইতো তা তানিশাকে সরল মনে খাওয়াইতো। মিম যেখানে ঘুরতে যাইতো তানিশাকে সরল মনে সেখানে ঘুরতে নিয়ে যাইতো। অনেক সময় দেখা যাইতো মিম যে ড্রেসটা ব্যবহার করতেছে সে একই ড্রেসটা তানিশাও ব্যবহার করতেছে। কিন্তু মিম এত কিছু করার পরেও তানিশার মন জোগাড় করতে পারে নাই। কিন্তু তানিশার চোখ ছিল তার বেস্ট ফ্রেন্ডের জামাইয়ের দিকে। তার বেস্ট ফ্রেন্ডের জামাইয়ের সাথে সে লুকোচুরি করে প্রেম করছিল। এখানে শুধু তানিশা একা দোষ দিলে হবে না, এখানে নাজিমেরও দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না, তালে কিন্তু দুই হাতেই বাজে। নাজিম কি করছিল? নাজিম মিমকে ঘুমের মধ্যে রেখে তার বেস্ট ফ্রেন্ডের বান্ধবীর সাথে লুকোচুরি করে প্রেম করতো। ওই একটা কথা আছে না, এক তরকারি খেতে বারবার ভালো লাগে না, যার কারণে তরকারি চেঞ্জ করছে। তো যেহেতু নাজিম এবং তানিশা তারা দুজনেই লুকোচুরি করে প্রেম করছে, এক পর্যায়ে তো তাদের বিয়ে করতে হবে। সেজন্য তারা দুজনে যুক্তি করে এই মিমকে একটা মিথ্যা বানোয়াট বুয়া কথা বলে বাড়ি থেকে বের করে মিমকে ডিভোর্স দিয়ে দিছে। শেষ পর্যায়ে তানিশা এবং নাজিম তারা দুজনেই এখন বিয়ে করছে, এখন নাকি সংসার করবে। সেই জন্য বলতেছি যে তানিশা এবং নাজিম, মিম এই তিনজনকে নিয়ে একটা বই লেখা উচিত, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এই সমস্ত কার্যকলাপ দেখে, এই সমস্ত পড়াগুলো দেখে বেস্ট ফ্রেন্ড করতে অনেক বেশি সচেতন হয়। কারণ বেস্ট ফ্রেন্ডের নামে কিন্তু অনেকে স্বার্থবাজ হয়, স্বার্থপর হয়। চিন্তা করেন আপনারা, এই তানিশার কি উচিত হয়েছে মিমের সরলতার সুযোগ নিয়ে মিমের সংসারটা নষ্ট করা? মিম কিন্তু সরল মনেই তানিশাকে তার বাড়িতে জায়গা দিছিল। মিম কিন্তু বুঝতেই পারে নাই যে মিমকে ঘুমের মধ্যে রেখে নাজিম এবং তানিশা তারা দুজনেই লুকোচুরি করে প্রেম করতেছে। তারা দুজনেই লুকোচুরি করে প্রেম যেহেতু করছে তারা বিয়ে করবে, এটা কিন্তু মিম বুঝতে পারে নাই। এই মিমের সরলতার সুযোগ নিয়ে তারা দুজনে কিভাবে করলো মিমকে এভাবে ঠকাইতে। তানিশা এবং নাজিম তারা দুজনেই কিন্তু মিমকে খুব সুন্দর করে ঠকাইছে। বাংলাদেশের মধ্যে যদি কোনো সরল সোজা মানুষ ঠকে থাকে তাহলে তিনি হচ্ছেন মিম। মিমকে কিন্তু নাজিম এবং তানিশা তারা দুজনেই খুব সুন্দর করে ঠকাইছে। এত সরলভাবে মনে হয় বাংলাদেশ আর কেউ ঠকে নাই। অনেকেই বলতেছে মিমের সংসারটা যেভাবে তানিশা নষ্ট করে দিছে, ঠিক একইভাবে হয়তো তানিশার সংসারটা নষ্ট হয়ে যাবে। অনেকে কিন্তু এটার জন্য অপেক্ষাও করতে আছে। আমরাও অপেক্ষা করতেছি। আমারও মনে হইতেছে না যে তানিশা এবং নাজিমের সংসারটা বহুদিন টিকবে। কারণ একজনকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। তানিশা কিন্তু অনেক বেশি খুশি। সে বলতেছে এমন জামাই পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। তো এখানে মিমের প্রত্যেকটি চোখের পানি বলে দিতেছে যে মিম কতটা কষ্ট পাইছে। মিম কিন্তু এটা কখনোই বুঝে নাই যে তার বন্ধুত্ব সরলতার সুযোগ নিয়ে তার বেস্ট ফ্রেন্ড তানিশা এইভাবে তার বন্ধুত্বের সরলতার সুযোগ নিয়ে তার জামাইয়ের সাথে প্রেম করবে। মিমের মতো ঠকাই এই বাংলাদেশে আমার মনে হয় আর কেউ ঠকে না। সেই জন্য বলতেছি নাজিম, তানিশা, মিম এ তিনজনকে নিয়ে সুন্দর করে একটা গল্প তৈরি করা উচিত। যে গল্পের বই পড়ে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা বন্ধুত্ব করতে অনেক বেশি সচেতন হয়ে যাবে, যাতে বন্ধুত্বের নামে যারা স্বার্থপর হয় তাদেরকে বন্ধুত্ব না করে। তানিশা কিন্তু নিজের স্বার্থের জন্য নাজিমকে বিয়ে করছে। আমি বুঝতে পারতেছি না তানিশা এখন অনেক বড় বড় কথা বলে কিভাবে। তানিশা এখন বলতেছে এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন জামাই নাকি সবার ভাগ্যে জোটে না। বোন, অন্যের জামাই করে নিজে কখনো বড় হতে পারবি না। এটা আরেকজনের, কিন্তু হয়তো চুরি করে নিয়ে গেছিস, চুরি করে প্রেম করছিস। আর নাজিম এখন বড় বড় কথা বলে, নিজের বউকে ঠকিয়ে বউয়ের বান্ধবীর সাথে প্রেম করে এখন বড় বড় কথা না বললেও পারতি। একটা সরল সোজা মানুষকে তোরা দুজনে এইভাবে ঠকাইছস, এটা কি তোদেরও উচিত হয়েছে? মিমকে তোরা দুজনে এত সুন্দর করে ঠকাইছস, মিমকে ঘুমের মধ্যে রেখে তোরা দুজনে প্রেম করে মিমকে এভাবে ঠকাতে পারলি?